আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে একটা বিশেষ দিন, আজকে 20শে জুন, আজকে পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আজ গর্বিত। শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, একজন হিন্দু পশ্চিমবঙ্গবাসী বলে গর্বিত ও আনন্দিত যে আজ আমাদের রাজ্যের একটা জন্মদিন আমরা পেয়েছি। আমাদের এই রাজ্যকে আমরা আমাদের হোমল্যান্ড বলে পেয়েছি। শ্যামাপ্রসাদ মুখার্জি তার নেতৃত্বেই, তার আন্দোলনের ফলেই বাংলার অবিভক্ত বাংলাকে ভাগ করা হয়েছিল এবং যার অর্ধেকটা আমরা পেয়েছি, যার নাম পশ্চিমবঙ্গ, আর অর্ধেকটি ছিল পূর্ববঙ্গ, যা পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল। আর এই পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হয়েছিল ভারতবর্ষের সঙ্গে। আজ ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আনন্দিত, গর্বিত এবং বলতে গেলে আমার ভাষায় পশ্চিমবাংলার এই জনক শ্যামাপ্রসাদ মুখার্জিকে জানাই আমার শতকোটি প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। তিনি যদি এই বাংলাকে, অবিভক্ত বাংলাকে ভাগ করার উদ্যোগ না নিতেন, তিনি যদি এ নিয়ে আন্দোলন না করতেন, তিনি যদি অন্যান্য নেতৃবৃন্দকে না বোঝাতেন, তাহলে হয়তো অবিভক্ত বাংলা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যেত। জিন্নার খুব আশা ছিল কলকাতা এবং ঢাকা, এই দুটো খুব গুরুত্বপূর্ণ শহর তিনি দখল করবেন বা তার রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে। বিশেষ করে কলকাতা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, অন্তর্ভুক্ত হবে, এটা মোহাম্মদ আলী জিন্নার স্বপ্ন ছিল। কারণ তিনি জানতেন যে কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী এবং ব্রিটিশ পিরিয়ডের একটা গুরুত্বপূর্ণ শহর। শুধু তাই নয়, কলকাতা একটা আন্তর্জাতিক শহর, যা তিনি অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন পাকিস্তানের সঙ্গে। কিন্তু তার সেই বাড়া ভাতে জল ঢেলে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে সেদিন আন্দোলন হয়েছিল। তারকেশ্বরের সভায় শ্যামাপ্রসাদ মুখার্জি প্রস্তাব রেখেছিলেন যে এই বাংলাকে ভাগ করতে হবে এবং বাংলার জন্য একটা হোমল্যান্ড দরকার, বাংলার হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড দরকার। সে কাজে তিনি সফল হয়েছেন এবং তিনি সফল হয়েছিলেন বলেই আজ আমরা শান্তিতে এবং নিশ্চিন্তে আমাদের হোমল্যান্ড, আমাদের নিজস্ব রাজ্যে আমরা বসবাস করতে পারছি। না হলে হয়তো আমাদেরও অনেককেই দীপু দাসের মতন হতে হতো। যখন বাংলা দেশ তৈরি হলো তখন সেখানে কত হিন্দু, আজ সেখানে কতটুকু হিন্দু। সেই হিন্দুদের ওপরও চলছে বাংলাদেশে উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন, অত্যাচার। আজকেই বাংলাদেশে শুনছিলাম একজন অ্যাডভোকেট বলছেন যে আমাদের বাংলাদেশে হিন্দুদের জন্য একটা আলাদা রাজ্য হওয়া দরকার। তার জন্য আমরা বিশ্ববাসীকে আবেদন জানাবো, ভারতবাসীকে বা ভারতের নেতৃত্বকে আবেদন জানাবো। যেখানে সংখ্যালঘুরা আছে হিন্দু হিসেবে, সেখানে হিন্দুদের খুব নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়। আমাদের এখানেও দিনে দিনে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা চলছিল, বা ডেমোগ্রাফি চেঞ্জ হতে একটা ধীরে ধীরে সময় নেওয়া হচ্ছিল। প্রথমে গান্ধীবাদ কংগ্রেসের আমলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে। পরে বামপন্থীদের সেই মার্ক্সবাদ, তারাও ভুলিয়ে দিয়েছিল এই শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগকে, যার উদ্যোগে, যার আন্দোলনের ফলে আমরা এই পশ্চিমবঙ্গকে পেয়েছি। কিন্তু তারপরে এলো ভোগবাদ,
তারা শুধু ভুলিয়ে দিল না, তারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করলো। ভুলিয়ে দেওয়া আর গুলিয়ে দেওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। কাউকে যদি ভুলিয়ে দেওয়া হয়, সে যদি সাময়িক ভুলে যান, আবার মনে করিয়ে দিলে তিনি আবার মনে করতে পারেন। কিন্তু গুলিয়ে দিলে সেটা খুব ভয়ঙ্কর ব্যাপার, কারণ সেটা বিভ্রান্তির সৃষ্টি করে, মানুষকে বিভ্রান্ত করে যে কোনটা সঠিক কোনটা ভুল। হঠাৎ করে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করলেন পূর্বতন সরকার, এবং তার নিজস্ব বুদ্ধিজীবীরা তারা মাননীয়ার সাথে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়লা বৈশাখী আমাদের পশ্চিমবঙ্গ দিবস হোক, পয়লা বৈশাখী আমাদের পশ্চিমবঙ্গ দিবস হোক। সেই বুদ্ধিজীবীরা একবারও প্রশ্ন তুললেন না যে এই পয়লা বৈশাখের কী ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। শুধু বিজেপিকে আটকানোর জন্য, শুধু বিজেপিকে রুখবার জন্য, শুধু 20শে জুনকে প্রত্যাখ্যান করার জন্য পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করা হলো। পয়লা দিবস আমাদের কাছে একটা পবিত্র দিন, পূজা পাঠের দিন, আনন্দের দিন, উৎসবের দিন, হালখাতার দিন, ব্যবসায় নতুন করে সব কিছু শুরু করার দিন, নতুন জামা প্যান্ট পরে হালখাতা করতে যাওয়ার দিন, একটা ক্যালেন্ডারের প্রথম দিন, যেদিন আমরা খুব পবিত্রভাবে পুজো পাঠ করার চেষ্টা করি। এটাই তো পয়লা বৈশাখ। কিন্তু 20শে জুনের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে দূরে সরিয়ে রাখবার জন্য বা তাকে না গ্রহণ করার জন্য পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গের দিবস বা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে গ্রহণ করা হলো। এটা হচ্ছে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা। অর্থাৎ পরবর্তী প্রজন্মের কাছে হঠাৎ করে প্রশ্ন চলে আসবে, আরে কোনটা আমাদের পশ্চিমবঙ্গ দিবস, পয়লা বৈশাখ না 20শে জুন? অর্থাৎ নতুন প্রজন্মের কাছে একটা প্রশ্ন আসবে বলেই এই বিভ্রান্তির সৃষ্টি করা। যাই হোক, পয়লা বৈশাখ আমাদের পশ্চিমবঙ্গ দিবস হিসেবে গ্রহণ হতে পারে না, তা প্রত্যাখ্যাত হয়েছে, এবং নতুন সরকার এসে, নতুন রাজ্য সরকার এসে এটা ঘোষণা করেছে। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, আমরা আনন্দিত, আমরা গর্বিত। শ্যামাপ্রসাদ মুখার্জি সত্যিই বাঘের বাচ্চা। আশুতোষ মুখার্জিকে বলা হতো বাংলার বাঘ। সেই আশুতোষ মুখার্জির সুসন্তান হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি সত্যিই বাঘের বাচ্চা, আর বাঘের বাচ্চা বলেই তিনি পাকিস্তান থেকে এই পশ্চিমবঙ্গ ছিনিয়ে নিয়ে এসছেন। সেই পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি, 15ই আগস্ট স্বাধীনভাবে স্বাধীনতা দিবস উদযাপন করছি, পালন করছি, এবং আমরা অকুতোভয় আমরা আমাদের বক্তব্য পেশ করছি। আমরা পূজা পাঠ করতে পারছি, আমরা রামের পূজা করতে পারছি। এই সময় গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তার কারণ রামধনুর মধ্যে রাম কথাটা আছে বলে রামধনু না বলে রংধনু করা হচ্ছিল। তার সঙ্গে পুস্তকের মধ্যে বিভিন্ন জায়গায় জলকে পানি বলা হচ্ছিল, বাবাকে আব্বা বলা হচ্ছিল, এরকম আরও কত কি করা হচ্ছিল। একটা অন্য কিছু করার চেষ্টা চলছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ইতিহাস আবার মানুষ পড়েছে, ইতিহাসকে মানুষ ফিরে পেয়েছে। এই জন্য পশ্চিমবঙ্গবাসীর যথেষ্ট গর্ব করা উচিত এবং আনন্দ করা উচিত। আজকে সত্যি আনন্দের সাথে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার এই প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।